গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল সকাল ছেলেটাই যে খেলা করবে, বল ধুয়ে নিল, খেলা করবে এবার। আর এদিকে আমার বাবা একটু জায়গা ছেড়ে গেছিলো, তাই বালি সিমেন্ট দিয়ে নিজে নিজেই দিয়ে দিচ্ছে। মিস্ত্রি আর কি নেই, মিস্ত্রি আসেনি। আর এই যে ভাইপো ভাইজিরা সব খেলা করতে বেরিয়ে পড়ে গেছে। যারা প্রাইভেট যাওয়া তারা প্রাইভেট চলে গেছে, আর যারা যায় না এখন তারা ওই যে সব খেলা করছে। আর বৌদিরা ওই তো নিজে নিজে কাজ শুরু করে দিয়েছে, বাসন ধোয়া। আমিও যদি বাড়িতে থাকতাম আমাকেও সকাল থেকে কাজ শুরু করে দিতে হতো, কিন্তু যেহেতু এখানে এসেছি বাপের বাড়ি, তাই তো ঘুরু ঘুরু করে বেড়াইছি। আর মাই তো সব করে নিচ্ছে, আমার যেটা ইচ্ছা সেটা হয়তো করছি। আর দেখো চারিদিকে এখন সবুজে সবুজ একদম। আমাদের বাড়িটা, আমাদের গ্রামটা পুরো সবুজে সবুজ দিয়ে ঘেরা। এত ভালো লাগে, মানে এই ভিউটা এত সুন্দর, খুব সুন্দর দেখায়। এখন একরকম দেখায়, যখন এই ধান পাকবে তখন আর একরকম ভিউ। আবার যখন শীতকালে সর্ষের সময়, তখন সর্ষে ফুলে এত সুন্দর গ্রামটা ঘেরা হয়ে থাকে। বাড়িটা আমার এত ভালো লাগে। আর বাড়ির কাছেই রাস্তা, এইদিকেই বাস যায়, মানে বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, একটুখানি। তো আমরা আর কি হেঁটেই যাওয়া আসা করি, খুব সুন্দর লাগে। আর আমার বাবা কাকা জ্যাঠারা না আগে এই বাস দেখেই টাইম বলে দিত যে কটা বাজছে। আর আমার ছেলেটার ভাইজিটা দেখো পেয়ারা পাড়তে শুরু করে দিয়েছে। আমাদের এখানে ফলেরও গাছ আছে অনেক। তো আগে তো আমাদের বাড়িতেই কত ফল গাছ ছিল, সেইগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে, এখন আর নেই, পোকা ধরে গেছিলো। তো এখনও আছে। আর এটা হচ্ছে দাদাদের বাড়ি, পেয়ারা গাছ। আমার ভাইজি আর ছেলেটা দেখো একটা পেয়ারা নিয়ে খুনসুটি শুরু করে দিয়েছে। আমার ভাইজিটাই প্রথমে পেয়ারাটা দেখেছিল, তো আমার ছেলেটা পেরে নিল, দেখো ওদের পালিয়ে গেল। তো আমি বলছি যে একটু কেটে দিস বোনকে। তো আমার ভাইজিটা খুব বুদ্ধি, বলছে না পিসিমণি ওই খাক, আমরা তো প্রত্যেক দিনই খাই পেরে, তো ও যখন পেয়েছে ওই খাক। যে তারপরে এই যে ভাইজিটা চলে এলো জল ভরতে বোতলে বোতলে, মায়ের সঙ্গে খুনসুটি করছে, মানে কাজ করবে না, কাজ করতে ভালো লাগে না। আর বৌদি তো ওইদিকে তো যেহেতু বাসন ধুচ্ছিল সেই জন্য জলগুলো ভরতে পারলো না, তাই ভাইজিটাই ভরে নিল। আর ভাই দেখো সকাল সকাল অনেকগুলো গজা নিয়ে এসেছে, দিয়ে কৌটোর মধ্যে ভরেছে। ওর খুব ভালো হচ্ছে, মানে ভাঙনা দৌলেতে ওর নিজেরও খাওয়া হচ্ছে। আমার ভাই বড় হলে কি হবে, মানে বাচ্চাদের মতনই এখন টুকটাক খাওয়া দাওয়া, কুরকুরে বিস্কুট গজা এটা সেটা। তো আর কি সেই জন্য ভাঙনা দৌলতে নিয়েও আসছে, নিজেরও খাওয়া হচ্ছে। সকাল সকাল যে কত ফেরিওয়ালা আসছে আমাদের দুয়ারেতে, এই যে একরকম চলে এসছে হালামালা নিয়ে, তারপরে শাড়ি, তারপরে বাসনপত্র, কতজন আসছে সবজি মাছ নিয়ে, একদম বাড়ির দুয়ারে চলে আসছে। তো অনেক রকমই রয়েছে ফুল, আলতা, সিঁদুর, অনেক রকম। আর এখানে দেখো কানের কালেকশানগুলো দেখো কত সুন্দর, কি সুন্দর সুন্দর কানেরগুলো দেখতে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছি কোন কানেরগুলো সব থেকে সুন্দর। তাই এই বড় বড় কানেরগুলো খুব সুন্দর দেখতে, যারা আর কি বড় বড় কানের পরে তাদের খুব খুব মানাবে, ভালো লাগবে। আমরা অত বড় বড় কানের পরি না, কখনো কখনো পরি, মানে একদমই যে পরি না তা কিন্তু নয়। ভাইফোঁটা পরে বাড়ি চলে এলো, আমরা সব নিজেদের মধ্যেই এখানে। আমাদের এখানে এই মেলামেশাটা আছে বলছি না। আর এই যে 9টা যে বেজে গেল তার প্রমাণ, ফুলগুলো 9টা মণি কী সুন্দর ফুটে গেছে। এই 9টা মণি অনেক রকমই কালার হয়, এখানে আবার একটা হয়েছে হলুদ রঙে। মা ওইদিকে স্নান করছে, আর আমি ঘর ফিরে পরিষ্কার করে ঝাঁট দিয়ে এখন আলপনাটা দিয়ে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো, আজকে ফুল জল দেওয়ার একটু দেরি হয়। তো সেই জন্য আমি একটা কাজ মায়ের করে রেখে দিচ্ছি, এই আলপনাটা দিয়ে দিচ্ছি। তাহলে এগিয়ে থাকলো, মা তখন তাড়াতাড়ি করে ফুল জলটা দিতে পারবে, তাই না? তো সেই জন্য দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাইরে দেওয়ার, প্রথমে বাইরে দেওয়ার ফুল জল দেখেই তো ঘর দিয়ে যাবে। তো মা ফুল জল দিয়ে দিচ্ছে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, ঝলমলে রৌদ্র আছে, আবার খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে। যেই কদিন এখানে আছি সেই কদিন বেশ ফ্রি আছি, বেশ দায়িত্ব নিয়ে কোনো কাজই করতে হচ্ছে না। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মা এই বৃহস্পতিবার ফুল জল দেয়, পুজো টুজো করে। প্রত্যেক দিনই ফুল জল দেয়, কিন্তু এই বৃহস্পতিবারটা একটা আলাদা নিয়ম কানুন করে, সেই সব তো মাকে দেখি শিখেছি। মা এদিকে রান্না বান্না করছে, আর আমি এইমাত্র স্নান করলাম, দিয়ে এই শাড়ি জামাগুলো সব রোদে আর কি পুড়ে যাচ্ছিলো, সেই জন্য আমি এখন তুলে নিলাম, তো গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। মা একা হাতে কত করবে, আমি যদি এইদিকে টুকটাক কাজগুলো করে রাখি তাহলে মা একটু তো আয়েস পাবে, তাই না? জামা কাপড়গুলো গুছিয়ে তুলে তারপরে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঝাঁট দেবো, দিয়ে বোতলে জল ভরে রাখবো ভাত খাওয়ার জন্য। আর আমার ছেলেটাকে বলছি স্নান করার জন্য, তো দেখো কেমন ফোন দেখেই যাচ্ছে। বাবা আর আমার ছেলেটার ভাত খাওয়া হয়ে গেছে, এখন মা, আমি আর ভাই খেতে বসেছি সবার শেষে। আর মা অনেকগুলি তরকারি রান্না করেছে, আজকে রান্না বান্নাগুলো দেখানো হলো না, 4-5টা তরকারি করেছে। তো তরকারিগুলো খুব ভালো হয়েছে, সব তরকারিগুলি খুব ভালো হয়েছে।
আলু পোস্ত, ডাল, শাক, ডিম ভাজা, অনেকগুলো তরকারি করেছে, খুব সুন্দর হয়েছে। আর সজনে শাকটা যে মা এত সুন্দর রান্না করেছে, শাক দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। আমাদের বাড়ি আর ঘাট একই। আর এখন ঘাটের জলটা খুব পরিষ্কার, একদম কাকের চোখের মতো। তো এই বাঁশ গাছের পাতাগুলো পড়েছে বলে গাছের উপর সবুজ দেখাচ্ছে, কিন্তু সবুজ না, একদম পরিষ্কার স্বচ্ছ জল। তো আমাদের যা কিছু আর কি কাজকর্ম সারাদিনে পুকুরের জলই বেশি ব্যবহার করা হয়। সারাদিন মানে রাত পর্যন্ত কোনো কাজ করলেই পুকুরের জলে, যেহেতু আমাদের বাড়ি আর ঘাট একই। মা মেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আগে শুয়েছিলাম, তারপরে গল্প গুজব করছিলাম। দিয়ে আজকে তো বৃহস্পতিবার আলতা পড়তে হয়, মাকে আগে পরিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি বসে বসে পড়ে নিচ্ছি। দিয়ে একটু ঘুরু ঘুরু করবো আবার। এই যে বাবা মা বসে রয়েছে, এই মা বাবার মতন এই পৃথিবীতে আপন আর কেউ হয় না বলো। এই যে বড় মা, কাকিমা, দিদা সব রয়েছে দাঁড়িয়ে, একসঙ্গে গল্প গুজব শুরু করে দিয়েছে। আর দেখো চারিদিকে চারপাশটা কত সুন্দর মনোরম পরিবেশ। এইরকম মুক্ত খোলামেলা পরিবেশই তো ছোটো থেকে বড় হয়েছি। আর ধান গাছের মাথাগুলো দেখো কেমন নাড়া দিচ্ছে, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর চারপাশটা, খুব ভালো লাগে। এইরকম মনোরম পরিবেশে এই যে সবাই চলে এসেছে, একসঙ্গে বসে গল্প করব। সবাই যে যার বাড়ি নিজে নিজে কাজ সেরে এই সময়টা আর কি গল্প করি অনেকক্ষণ ধরে। 12 মাসই আমাদের এরকম গল্প করার রেওয়াজটা এখানে আছে বলছি না, কিন্তু এইরকম রেওয়াজটা আর কোথাও পাবে না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত। আমরা সব বসে গল্প করছিলাম, আর মাসি আর মেসো এই যে এখনই ঢুকলো। একটা বিপদে গিয়েছিল এই রাস্তার উপর দিয়ে, সেই জন্য একবার দেখা করে গেল। অনেক করে বললাম থাকার জন্য, কিন্তু কিছুতেই থাকলো না, একা একা ঘর তো, বাড়িতে ভাইরা আছে, খেতে পাবে না, তো সেই জন্য আর কি চলে গেল। আর এই রং বেরঙের ক্লিপগুলো খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। বাচ্চারা যখন মানে ছোটো ছোটো মেয়েরা যখন সাজে না, এই ক্লিপগুলো দিয়ে চুল বাঁধে ডিজাইন করে, তখন এত ভালো লাগে দেখতে। এইটা হচ্ছে আমার ভাইজি, এই যে বেঁধেছে, বিকেলবেলায় সাজুগুজু করেছে। আর ড্রেসটা দেখো কত সুন্দর হয়েছে, আর এত নাচতে পারে, খুব সুন্দর। এটাও হচ্ছে একটা ভাইজি, ওই ভাইজিটা দিদি। দুই বোনেতে কি সুন্দর এই ক্লিপগুলো দিয়ে চুল বেঁধেছে, কি ভালো লাগে। আর দুই বোনে এত নাচতে পারে। এখনকার সব ট্রেন্ডিং সং যতগুলো আছে সব গানে ফাটিয়ে নাচ করে, দারুণ নাচ করে, দেখি জাস্ট মুগ্ধ হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, ওই যে ভাইয়ের বউটা সন্ধে দিচ্ছে, আর আমি এইদিকে চারিদিকে ঘুরু ঘুরু করছি। সব আমাদের তো নিজেদের মতো, তাই তো এক জায়গায় আর কি স্থিরভাবে দাঁড়ানো হচ্ছে না, একবার এদিক একবার ওদিক করে বেড়াইছি। আর বাবা ছাগলগুলোকে বেঁধে দিল, দিয়ে আর কি ঘাস দিচ্ছে, আর মা সন্ধে দিচ্ছে। আর আমি কি করব, আমি একটু ঘুরে ঘুরেই বেড়াইছি, আমার এখন কোনো কাজ নেই। গল্প করছিলাম তো উঠে এলাম এখনই, তো সবাই তো এবার সন্ধে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।